আমেরিকার বোমা হামলার পরেও অটুট রয়েছে ইরানের মনোবল। ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী আক্রমণ হবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এই বিষয়টি জানিয়েছেন। আপনাদের জানি রাখি, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এই বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যেই আক্রমণের ভয়ে পরমাণু কর্মসূচি থামবে না, ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন। আরো বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য, সেখানে কি মনে হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ পরিস্থিতি ঠিক কতটা তীব্রতর হতে পারে? দেখো, প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে ইরানের যে ক্ষমতার স্ট্রাকচার রয়েছে তাতে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির নাম মাসুদ পেজেশকিয়ান এবং তিনি হচ্ছেন ইরানের রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি তিনি মার্কিন হামলার পরে যেসব কথা বলেছেন তা ক্রমাগত আমাদের কাছে আসছে এবং তাতে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই ইরান পিছু হটবে না বা এই হামলার ভয়ে গুটিয়ে যাবে না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ বলেছেন যে তাদের পরমাণু কর্মসূচি হামলার ভয়ে থামবে না। তিনি আরও বলেছেন যে এবারে ইসরায়েলে আরও বড় আক্রমণ চালানো হবে, সম্পূর্ণ নতুন ধরনের আক্রমণ চালানো হবে, এই কথা বলছেন ইরানের রাষ্ট্রপতি। এখন এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি কোনো গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন। তাকে হত্যা করা হবে এই প্রকাশ্য হুমকি দেওয়ার পরেই খামেনেই কোনো বাংকারে বা কোনো গোপন আস্তানায় রয়েছেন এবং সেখান থেকে তিনি কেবলমাত্র দূত মারফত রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন। যেটা জানা যাচ্ছে যে খামেনেই এমনকি কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করছেন না, মোবাইল ফোন বা ওয়্যারলেস কোনো যন্ত্রপাতি তিনি ব্যবহার করছেন না, কেবলমাত্র একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে তিনি কথাবার্তা বলছেন ইরানের রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের সঙ্গে। সেক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বিবৃতি দেওয়ার সুযোগ নেই, এটাই ধরে নেওয়া হচ্ছে। তিনি কোনো প্রত্যন্ত জায়গায় কোনো বাংকারে রয়েছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে এখন ইরানের সর্বোচ্চ নেতা এই মাসুদ, ইরানের রাষ্ট্রপতি মাসুদ আমেরিকার আক্রমণের পরে যে বয়ান দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে ইরান কোনো রকমেই পিছু হটার কথা ভাবছে না, ইরান কোনো রকমেই গুটিয়ে যাওয়ার কথা ভাবছে না, ইরান কোনো রকমেই যে কোনো মূল্যে শান্তি কিনতে চাইছে না। ইরান স্পষ্ট জানাচ্ছে ইসরায়েলের ওপরে তাদের আক্রমণ আরও তীব্র হবে। ইরান স্পষ্টই জানাচ্ছে কোনো বোমার ভয়ে আমাদের পরমাণু কর্মসূচি আমরা থামাবো না। কিছুক্ষণ আগে একই ধরনের বয়ান দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিক থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সামগ্রিক সরকারের মধ্যে ঐক্যমত রয়েছে। সেই ঐক্যমত হচ্ছে এই যে আমেরিকা বোমা ফেললেও ইরান তার নিজের রাস্তা থেকে সরবে না। সেই কথাটাই স্পষ্ট হলো ইরানের রাষ্ট্রপতির এই মন্তব্যে। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে আজ রবিবার ভোর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি আক্রমণের ঢেউ শুরু হয়েছে। বিপুল পরিমাণ ড্রোন এবং মিসাইল ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে। সুতরাং ইরানের রাষ্ট্রপতি যে কথা বলেছেন তা যে বাস্তবে প্রতিফলিত হচ্ছে, বাস্তবে তেমন ঘটনা ঘটছে সেটাও দেখা যাচ্ছে। আবার উল্টো দিকে ইরানের ওপরে ইসরায়েলি মিসাইলের হামলা সেগুলো বিপুল পরিমাণে হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছেন, এই রকমও খবরও আসছে। সুতরাং কথা বলা যেতে পারে যে আমেরিকার বোমাবর্ষণ এই যুদ্ধ থামাবার ব্যাপারে বা ইরানকে ভয় খাইয়ে দেওয়ার ব্যাপারে কোনো ভূমিকাই এখনো পর্যন্ত নিতে পারেনি। ইরানের রাষ্ট্রপতি স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র হবে। একেবারে আশিস দা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।